আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে প্রবাস জীবনের সব স্বপ্নের মাটি চাপা দিয়ে বুক ভরা আশা আর আকাঙ্ক্ষার বাতি নিভিয়ে অনেকেই হয়তো বাধ্য হয়ে দেশে চলে যেতে চাচ্ছেন। দেশে চলে যাওয়াটা সবচেয়ে বেশি কষ্টদায়ক তাদের জন্য যারা 2023 সালে দালালের খপ্পরে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া এসেছিলেন এবং কি কলিং ভিসায় এসেও কোম্পানির নানা রকম স্বৈরাচার আর অত্যাচারে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তাদের জন্য। চাইলেই কিন্তু আর রাতারাতি দেশে যাওয়ার সুযোগ নেই। উচ্চ মূল্যের বিমানের টিকিট, ক্যাশ টাকার বদলে কার্ডে জরিমানা নেওয়া, ইমিগ্রেশন যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি এ যেন কাটাগায়ে মরিচের গুঁড়া। নিয়ম না জানার কারণে দালালের দৌরাত্ম্য আর দুশ্চিন্তা তো আছেই। দুশ্চিন্তাকে দুর্বিদায় জানাতে মেলায়ো বেঙ্গলি কমিউনিটি আছে আপনার সাথে। আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সবচেয়ে সহজ ও সেরা পদ্ধতিতে আপনাদেরকে জানাবো কিভাবে সহজেই দেশে যেতে পারবেন। দেশে যেতে হলে কমন 3টি জিনিস প্রয়োজন। 1 নম্বরে হচ্ছে মেয়াদ থাকা অরিজিনাল পাসপোর্ট অথবা ভ্যালিড ট্রাভেল পাস। যাদের কখনোই পাসপোর্ট ছিল না অথবা পাসপোর্টের মেয়াদ নাই অথবা মেয়াদ থাকা পাসপোর্ট কোনো কারণে আপনার সাথে নাই, তাদের অবশ্যই ট্রাভেল পাস নিতে হবে। আগে বাংলাদেশ হাইকমিশন ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট দিয়ে থাকলেও এখন হাইকমিশনের অধীনে থাকা তৃতীয় পক্ষ চানসোলিনের সাউথগেটে অবস্থিত বেসরকারি কোম্পানি ESKL অর্থাৎ এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর সম্পূর্ণ নতুন নিয়মে এই সেবা দিয়ে থাকে। এছাড়াও পাসপোর্ট এবং বাংলাদেশি ভিসা কার্যক্রমের চুক্তি রয়েছে তাদের। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ট্রাভেল পাস সম্পর্কে আরও বিস্তারিত। ট্রাভেল পাসের বিষয়টি এক লাইনে বলে দেওয়া বা বোঝানো কোনোভাবেই সম্ভব নয়। এবার 2 নম্বরে প্রয়োজন হবে বিমানের টিকিট। ট্রাভেলস লিমিটেড থেকে টিকিট বুকিং দিতে পারবেন অগ্রিম টাকা ছাড়াই। এটা আমি পরিচালনা করে থাকি। স্বল্প মূল্যে টিকিট পেতে আমাদের যাচাই করুন ডেসক্রিপশন ও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। যাই হোক, টিকিট বুকিং বা কেনা হয়ে গেলে এখন 3 নম্বর কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ও কার্ডের মাধ্যমে জরিমানা দেওয়া। মনে রাখবেন, আপনার ফ্লাইটের দিন থেকে সর্বোচ্চ 14 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আরও 1 মাস বা 6 মাস পরে দেশে যাবেন কিন্তু আগেই অ্যাপয়েন্টমেন্ট করে স্পেশাল পাস করে রাখবেন, এটা হবে না। এবার আসুন চটপট দেখে নেই কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার থেকে ভিজিট করবেন sto.imi.gov.my এই ওয়েবসাইট থেকে। এখন সবার উপরে দেখুন বুক মাই অ্যাপয়েন্টমেন্ট এই লাল লেখাটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে, এটা পড়ে নেবেন। এবছর 2024 সালে দেশে ফেরার যেই সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগের নাম হচ্ছে প্রোগ্রাম রিপ্যাট্রিয়েশন মাইগ্রেন্ট অর্থাৎ অভিবাসন প্রত্যাবর্ষণ কর্মসূচি। এখানে কিছু নিয়মকানুন বলা আছে, পড়ে নেবেন। আমি আগেই পড়ে নিয়েছি, এখন কেটে দিলাম। এবার আবেদন ক্যাটাগরির উপর ক্লিক করলে সবার নিচে যেটা আসবে এটাতে ক্লিক করবেন। তারপর পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট অনুযায়ী সম্পূর্ণ নাম দিয়ে নেক্সটে দিতে হবে। তারপর এখন আপনার কাছের ইমিগ্রেশন যেটাতে আপনার পছন্দ অনুযায়ী তারিখ পান, ইমিগ্রেশন সিলেক্ট করে নেবেন। তারপর বিভিন্ন শাখা বা ডিপার্টমেন্ট দেখাবে, বিশেষ করে উপরেরটাই হয়ে থাকে। আমি সারাম্বান দিয়ে দিলাম। তবে যারা ট্রাভেল পাস দিয়ে বা ট্রাভেল পারমিট দিয়ে স্পেশাল পাস নেবেন তারা চেষ্টা করবেন যে যেগুলো বড় বড় ইমিগ্রেশন বা পরিচিত ইমিগ্রেশন এগুলো থেকে নেওয়ার জন্য, যেমন পুত্রজায় আছে, তারপর সেলাঙ্গরে যে বড় বড় ইমিগ্রেশনগুলো ওইগুলো থেকে নিতে পারেন, সিরাম্বান থেকে নিতে পারেন, পেনাং জোরবারুর বড় ইমিগ্রেশন যেগুলো ওইগুলো থেকে নিতে পারেন। ছোট ইমিগ্রেশন যেগুলো ওই জায়গায় আপনার অরিজিনাল পাসপোর্ট ছাড়া অনেকেই করতে চায় না, ব্যাপারটা তারা সহজে বুঝেও না অনেক ইমিগ্রেশন অফিসার, তো ফেরত পাঠানোর সম্ভাবনা থাকে। যেগুলো বড় বড় ইমিগ্রেশন আপনি চেষ্টা করবেন একটু দেরিতে হলেও তাদের কাছে যাওয়ার জন্য, ওই জায়গা থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। যাই হোক, এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অনেকটাই অ্যাভেলেবল। কিছুদিন আগেও অনেকে অনেক টাকার বিনিময়ে বলতো একদিনে করে দিব, ওইটাতে না যাওয়াটাই বেটার। যদিও করা যায়, ইমিগ্রেশন ঘুষ খায়, এটা সত্য। এখন আপনি পছন্দ মতো সময় এবং তারিখ নিতে পারবেন। ওকে, আমি আমার মতো দিয়ে দিচ্ছি। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনার যদি মনে হয় যে পারবেন না, আমি আপনাদের এটা ফ্রিতে করে দিব সহযোগিতা হিসাবে, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। তারপর নেক্সটে দিলে ঠিকানা লেখার অপশন আসবে। আশপাশের একটা ঠিকানা, যে কোনো একটা টেম্পোরারি ঠিকানা দিয়ে দিলেই হবে। আর যদি ঠিকানা না বুঝেন আমার এই ভিডিওটি দেখতে পারেন। ঠিকানা দেওয়ার পর ফোন নম্বর এবং ইমেলটা সঠিকভাবে দিবেন।
তারপর অনেকগুলো শর্ত আছে এখানে, খালি বক্সে ক্লিক করে সাবমিট, তারপর ওকে। সব কিছু ঠিক থাকলে সাকসেসফুল হয়ে যাবে। তারপর একই ওয়েবসাইটে মাই অ্যাপয়েন্টমেন্ট অপশনে গিয়ে এখানে পাসপোর্ট নম্বর বসিয়ে সার্চ দিলেই এসে যাবে। তারপর এটি প্রিন্ট করে নেবেন। এবার সর্বশেষ ধাপ হচ্ছে তারিখ অনুযায়ী ইমিগ্রেশনে জরিমানা পরিশোধ করা এবং উপস্থিত থাকা। এটির জন্য যে কোনো ডেবিট বা প্রিপেড, ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড অথবা ভেরিফাইড টাচ অ্যান্ড গো ই ওয়ালেট দিয়ে পরিশোধ করা যাবে। আপনাদের নিজের নামে হতে হবে এমন কোনো শর্ত নেই, যে কারোটা হলেই হবে, জাস্ট আপনি পেমেন্টটা শুধু করবেন। আপনি আমার এই ভিডিও দেখে সহজেই দ্রুত ইনস্টাপে করে নিতে পারবেন, আর এই ভিডিওটি দেখে টাচ অ্যান্ড গো চালু করে নিতে পারবেন। এছাড়াও যে কোনো সমস্যার জন্য সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই নম্বরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশে সুস্থভাবে যান। আল্লাহ আপনার মঙ্গল করুক। আল্লাহ হাফেজ।